নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়াতে ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2 ধাপে টাইগারদের অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার বিষয়ে আগেই জানিয়ে রেখেছিল বোর্ড। আগের ঘোষিত 22 সদস্যের প্রাথমিক দলের একাংশ ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য বাংলাদেশ দলের প্রথম ভাগটি দেশ ছাড়ে। আজ রাতে দ্বিতীয় ধাপে বাকি ক্রিকেটাররা যাবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনালে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে ঢাকা ও রাজশাহীর হয়ে খেলা 7 ক্রিকেটারের সঙ্গে আজ ফ্লাইটে যোগ দিবেন ঢাকার ওপেনার মেহেদী মারুফ। এছাড়া ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানভীর হায়দার থাকছেন এই দলে। শেষ মুহূর্তে মেহেদী মারুফকে দলে রাখা হয়, সেক্ষেত্রে 23 সদস্যের দল হয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে মারুফ নিউজিল্যান্ড যাবেন না, তিনি শুধু ক্যাম্পেই যোগ দেবেন। এদিকে রাজশাহী কিংসের হয়ে খেলা সাব্বির রহমান, মমিনুল হক, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও আজ রাতে যাচ্ছেন। সঙ্গে থাকছেন টাইগারদের সীমিত ওভারের দলপতি মাশরাফি বিন মুর্তজা এবং টেস্টের সহ অধিনায়ক তামিম ইকবাল। ফলে 10 ক্রিকেটার আজ রাতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন। জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। আর বোলিং কোচ কার্টনি ওয়ালস ছুটি শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি অস্ট্রেলিয়াতে যোগ দেবেন। অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পের জন্য বাংলাদেশ দলটি হল তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায়, রুবেল হোসেন, আবাদত হোসেন, মেহেদী মারুফ ও তানভীর হায়দার। স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন শাহরিয়ার নাফিস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, আলামিন হোসেন, আলাউদ্দিন বাবু ও নাসির হোসেন। আবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে। সিডনিতে প্রস্তুতি ক্যাম্প চলাকালীন 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-20 ম্যাচ দুটিতে প্রতিপক্ষ থাকবে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্স। সেখান থেকে 18 ডিসেম্বর টাইগাররা নিউজিল্যান্ড যাবে। 22 ডিসেম্বর সেখানে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। আগামী 26 ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে মূল সিরিজ শুরু হবে। 29 ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে, তৃতীয় ওয়ানডে 31 ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডের পর টি-20 সিরিজের স্কোয়াড জানানো হবে। 3 জানুয়ারি প্রথম টি-20, 6 জানুয়ারি দ্বিতীয় টি-20, আর দ্বিতীয় টি-20 শেষে টেস্ট দল ঘোষণা করা হবে। তৃতীয় টি-20 হবে 8 জানুয়ারি। টি-20 সিরিজ শেষ করে দেশে ফিরে আসবে 5 ক্রিকেটার। 12 জানুয়ারি প্রথম টেস্টের পর 20 জানুয়ারি দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।